এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা, পর্দা, জিকির, হজ কিচ্ছু করে নাই, কিন্তু সবগুলোকে আল্লাহ পাকের বিধান মানে। এই যে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের আমি পারি না, আমি করি নাই। জীবনে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোনো ন্যাক নাই। জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, কয়বার? জীবনে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই। সেও একদিন না একদিন জান্নাতে যাবে, সেও একদিন না একদিন। কিন্তু কেউ যদি প্রমাণ করতে চায় নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, অমুক লাগে না, তমুক লাগে না, ও 24 ঘন্টা নামাজ পড়লো বেঈমান, ও 24 ঘন্টা জিকির করলো বেঈমান, ও 24 ঘন্টা ইবাদত করলো বেঈমান। যদি আল্লাহ পাকের কোনো বিধানকে তার কাছে খারাপ লাগে, খবরদার। না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। না মানা, অস্বীকার করা। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। বাবা হুকুম দিছে এই কাজ কর, এই হুকুম দিছে এই কাজ কর, এই কাজ কর, সন্তান বাবার কথা মানে নাই, সন্তান কি হয়েছে ভাই? কিন্তু সন্তান যদি বলে আমার বাবাই না, কথা বলেন না কেন? অস্বীকার করা এক জিনিস, না মানা ভিন্ন জিনিস। কেউ যদি জীবনভর কোনো ইবাদত না করে, আল্লাহর কোনো কি বিধান না মানে, তাকে কাফের বলার ক্ষমতা কারণ নেই, বেঈমান বলার ক্ষমতা। কিন্তু আল্লাহ পাকের কোনো একটা বিধান, কোন একটা আইনকে যদি সে তাচ্ছিল্য করে, ঘৃণা করে, অবমাননা করে, সাথে সাথে বেঈমান হয়েন না, বেঈমান হয়েন না, বেঈমান হয়েন না। ফাসিক এক জিনিস, বেঈমান ভিন্ন জিনিস। এই জন্য আমরা যে বারবার বলতে চাই, ইসলামের নামে কোনো ধোঁকাবাজ যদি কোনোদিন, ইসলামের নামে কোনো ধোঁকাবাজ যদি ক্ষমতায় যায়, কিসের নামে বললাম ভাই? ইসলামের নামে কোনো ধোঁকাবাজ যদি কোনোদিন ক্ষমতায় যায়, সে দেশে কোনোদিন ইসলাম কেন আসবে না বলেন তো? কারণ আচ্ছা, বাইতুল মুকাররমে যে বেপর্দা মেয়েদেরকে নিয়ে মিছিল করছে, মনে কিছু নিয়েন না। আচ্ছা, এই মিছিলটা যদি আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, জাতীয় পার্টি করতো, জাসদ করতো, বাসদ করতো, বামপন্থীরা করতো, বাংলাদেশে আন্দোলনে পুরা সয়লাভ হয়ে যেত। সমস্ত মসজিদের ইমামরা নাইমা পড়তো, মসজিদকে অপমান করা হয়েছে, ইসলামকে ধ্বংস করা হয়েছে। দেখলেন গোটা মসজিদ থেকে মিছিল আর মিছিল। কিন্তু এখন মিছিল নাই কেন? আলোচনা নাই কেন? কথা কয় না কেন? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? পাবলিক তো বলবেন, এই কথা বললেই দেখবেন এদিকে ওদিকে খেলে ফতুয়া ঘুরাবে। ইসলামের নাম ও ইসলাম ভিন্ন জিনিস। আমি বারবার একটা কথা বলি, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না। নদী ভাঙ্গে, নদী গড়ে। যারা ফাসিক, যারা বাংলা শিক্ষায় শিক্ষিত, এরকম ডক্টর ফক্টর ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকার করতে পারে না, মানবে এবার তুই তো ডক্টর, আর এবার তুই মাদ্রাসা পড়ছো, তুই কি আলেম, তুই জানো ইসলাম, সাথে সাথে কোনো মানুষের মধ্যে তাসির হবে না, কথা কয় না। কিন্তু আলেমরা যখন এই কাজটা করবে, তখনই সন্দেহ। তাহলে তাহলে এই আমি করলেই আমার সাথীরা বলবে, আরে হুজুরি কি না বুঝতে করছে, কিন্তু করছে আকাম। কিন্তু সাথীদের মধ্যে এই সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। কথাটা বুঝাতে পারিনি? এই শুরু হয়ে গেল নিজেদের মধ্যে নিজেদের। এখন পর্দার বিপক্ষে এই বিভিন্ন ভাই বাজারে যান না, বাসে ওঠেন না, প্লেনে চলেন না, অফিসে যান না, এই যুক্তিগুলো কারা দেয়? মৌলবীরা সব। কারা দেয়? এই মৌলবীরা ফতুয়া দিয়ে কি করতে চায় বলেন তো? দেখছেন, মাথার মধ্যে নেন, শত্রু মনে করিয়েন না, শত্রু মনে করিয়েন না। পর্দা কোনো মৌলবীর ফরজ আইন না,
কোন পীরের ফরজ আইন না। অথচ পর্দাকে আমরা সবাই না করি সেটা ভিন্ন কথা, আমরা সবাই ফাসেক হয়ে গেছে সেটা ভিন্ন কথা, আমিও ফাসেক হয়ে গেছে সেটা ভিন্ন কথা, সেটা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আল্লাহর আইন আল্লাহর জায়গায় থাকবে, এইটাকে বানচাল করা, রহিত করার ক্ষমতা কেউ রাখে না। আমরা কেন বুঝতেছি না, আমি তো বুঝি না কিছু। আজকে রাজনীতির কারণে সবকিছু ধ্বংস করে ফেলবেন, সব শেষ, ইসলামকে জবাই দিয়ে ফেলাইবেন। আমি জানি না ভাই, কথা বললেই দেখবেন এই যে আমি এই কথাগুলি বলছি, এইটাকে বিভিন্ন রং লাগাইয়া এদিকে নেওয়ার চেষ্টা করবে। কারণ আমার কথাকে এদিক ওদিকে না নিয়া পর্দা যারা মানুষ করে সেই দিকে নিতে পারে না মানুষকে। বুঝলাম আমি ভুল বলতেছি, আমার কথা ঠিক নেই, কিন্তু উদ্দেশ্যটা কি? আমরা সবাই মিলে দিলে মানুষ যেন পর্দা করে, সেই বয়ান, সেই ওয়াজ করো। আচ্ছা বলেন তো, নামাজের কথা আমরা বলি না, সবাই কি নামাজ পড়ে? তা নামাজের বয়ান করলেন কেন বলেন তো? রোজার বয়ান করি, সবাই কি রোজা রাখে? তা রোজার বয়ান করলেন কেন? দাড়ির বয়ান করি, দাড়ি কি সবাই রাখে? দাড়ির বয়ান করলেন কেন? হালাল হারামের বয়ান করি, হালাল হারাম তমিজ করে সবাই খায়, তা করলাম কেন? এটা তোমার দায়িত্ব না। কে নামাজ পড়বে কে নামাজ পড়ে না দায়িত্ব আমার না। কে রোজা রাখবে কে রোজা রাখবে না দায়িত্ব আমার না। কে দাড়ি রাখবে কে দাড়ি রাখবে না দায়িত্ব আমার। দায়িত্বটা কি? দাওয়াত দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দারোগা না, নবীকে আল্লাহ পাক দারোগা করে পাঠান নাই। আমাদের কাজ দাওয়াত দেওয়া। এইটা ইসলাম, এটা ইসলাম না। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা হারাম, এটা মাকরুহ তাহরিম, এটা মাকরুহ তানজিহ। এই ধরিয়া দেওয়া এটা আমাদের দায়িত্ব। इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार अगर जानिब माशूक न बाशूक शाशे तौलिब आशिक बेचारा नरा समझा जाए। अल्लाह एक फुटा नापाकपंथी बुनियादों কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে ন্যায় দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. একটু পিছনে যাই, মানুষগুলো একটু দেখো, একটু পিছনে যাই ভাই, পিছনে যান, পিছনে যান ভাই। সাউন্ড বক্স আর তো সামনে আগায় দেন, আর তো সামনে। আর এগুলো বন্ধ করে দেন, এগুলো চলে নাকি? এগুলো সাউন্ড বক্স না, এগুলো বন্ধ করে দেন। সামনে দুটো চলবে, এই সাইডে দুটো বন্ধ করে দেন। আর সাউন্ড সামনে আগায় দেন, এই সাউন্ড বক্স সামনে তো আগায় দেন, ওইটা ওইটা সামনে আগায় দেন। আর এই সাইডের দুটো বন্ধ করে দেন, সোজা করে দেন সাউন্ড বক্স। হ্যাঁ ঠিক, ব্যাস ব্যাস। আর তো আগান সামনে।
সামনে আগান, এই দুটো বন্ধ করে দেন। লাইটটা জ্বালায় রাখছেন কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। صلى الله عليه اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে, কে কার আগে প্রতিযোগিতা, জাহান্নামে কে কার আগে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, দাড়ি রাখলে আশ্চর্য, দাড়ি কাটলে স্বাভাবিক। দেখছো মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে বোরখা পরছে, বোরখা পরলে আশ্চর্য, বোরখা না পরলে স্বাভাবিক। বর্তমান জমানাতে এত খারাপ হয়ে গেছে। আচ্ছা বলেন তো পর্দার বিধান কে করছে? হ্যাঁ, কি বিশ্বাস হয়? আচ্ছা বলেন তো গোটা দুনিয়ার কোনো মৌলবীও যদি, কোনো আলেম, কোনো পীর যদি পর্দা না মানে, এরপর পর্দা কি? এখন দুনিয়ার অবস্থা এরকম, পর্দা তো করিই না, বরং পর্দা না করার উপরে কি ফতোয়া আছে। আল্লাহ মাফ করে দেন না, এটা কুফরির আলামত, বেঈমানির আলামত। এক ব্যক্তি মদ পান করে, ফাসেক, মদ পান করে, জোরে বলেন,
কিন্তু মদকে হালাল করার কোনো ফন্দি ফুকুর কোনো ছিদ্র বের করার চেষ্টা করে, বুঝাতে পারি না। এক ব্যক্তি নামাজ পড়ে না, সে কি? জোরে বলেন। কিন্তু কোনো কায়দায় নামাজ পড়া লাগে না, নামাজেই না। এই যেমন ফকিররা, ভণ্ডরা এই নামাজের বিভিন্ন ব্যাখ্যা দেয়, এইটা লাগে না, সেইটা লাগে না, মনের নামাজ, অমুক নামাজ, দিলের নামাজ, কলবের নামাজ, বাহ্যিক নামাজ, এরকম বিভিন্ন ফতুয়া দিয়া ঘুরাইয়া ফিরাইয়া এই যে নামাজ লাগে না প্রমাণ করতে চায়। তাদের উদ্দেশ্যটা কি বলেন তো? তাদের মূল উদ্দেশ্যটা কি? নামাজ যেন পড়া লাগে না, বাস। ফতুয়া যেইটাই দেখবেন উদ্দেশ্য হলো নামাজ যেন পড়া না লাগে। এক ব্যক্তি রোজা জীবনেও রাখে না, সে ফাসেক। কিন্তু যে কৌশলে রোজা লাগে না, এই ফন্দি ফুকুর, রোজা এই, রোজা এই, রেজা এই, রোজা সেই, এরকম কইরা যদি যেই রোজা আল্লাহ ফরজ করছে সেইটাকে যদি না মানার ব্যবস্থা করে, তাহলে কি হয়ে যায়? আপনি বুঝেন এখন মৌলবীরা কি অবস্থা চলতেছে, মানে বদমাশির অবস্থা কোথায় যাইতেছে। বেঈমানির অবস্থা কোথায় যাইতেছে আপনি চিন্তা করতে। আমরা কতদূর গোমরা হয়েছে আলেমরা, সাধারণ মানুষের কথা বলবো কি ভাই? সাধারণ মানুষ তো বাদ দেন, এ তো গেছে। আলেমদের অবস্থা কি? ইসলামের দলের অবস্থাটা কি? পীরদের অবস্থাটা কি? আল্লাহ না করুক কেউ যদি পর্দাকে তাচ্ছিল্য করে, একটু ঘৃণা ঘৃণা, ভালো লাগে না, অমুক লাগে না, তমুক লাগে না, শুধু পর্দা না, আল্লাহ পাকের কোন বিধানকে যদি কারোর মনের মধ্যে সামান্য পরিমাণ খারাপ লাগে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সাথে সাথে বেঈমান হয়ে যায়। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নেই, জীবনে রোজা, পর্দা, জিকির, হজ কিচ্ছু করে নাই, কিন্তু সবগুলোকে আল্লাহ পাকের বিধান মানে। এই যে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের আমি পারি না, আমি করি নাই। জীবনে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোনো ন্যাক নাই। জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, কয়বার? জীবনে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই। সেও একদিন না একদিন জান্নাতে যাবে, সেও একদিন না একদিন। কিন্তু কেউ যদি প্রমাণ করতে চায় নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, অমুক লাগে না, তমুক লাগে না, ও 24 ঘন্টা নামাজ পড়লো বেঈমান, ও 24 ঘন্টা জিকির করলো বেঈমান, ও 24 ঘন্টা ইবাদত করলো বেঈমান। যদি আল্লাহ পাকের কোনো বিধানকে তার কাছে খারাপ লাগে, খবরদার। না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। না মানা, অস্বীকার করা। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। বাবা হুকুম দিছে এই কাজ কর, এই হুকুম দিছে এই কাজ কর, এই কাজ কর, সন্তান বাবার কথা মানে নাই, সন্তান কি হয়েছে ভাই? কিন্তু সন্তান যদি বলে আমার বাবাই না, কথা বলেন না কেন? অস্বীকার করা এক জিনিস, না মানা ভিন্ন জিনিস। কেউ যদি জীবনভর কোনো ইবাদত না করে, আল্লাহর কোনো কি বিধান না মানে, তাকে কাফের বলার ক্ষমতা কারণ নেই, বেঈমান বলার ক্ষমতা। কিন্তু আল্লাহ পাকের কোনো একটা বিধান, কোন একটা আইনকে যদি সে তাচ্ছিল্য করে, ঘৃণা করে, অবমাননা করে, সাথে সাথে বেঈমান হয়েন না, বেঈমান হয়েন না, বেঈমান হয়েন না। ফাসেক এক জিনিস, বেঈমান ভিন্ন জিনিস। এর জন্য আমরা যে বারবার বলতে চাই, ইসলামের নামে কোনো ধোঁকাবাজ যদি কোনোদিন, ইসলামের নামে কোনো ধোঁকাবাজ যদি ক্ষমতায় যায়, কিসের নামে বললাম ভাই? ইসলামের নামে কোনো ধোঁকাবাজ যদি কোনোদিন ক্ষমতায় যায়, সেদিন সে কোনোদিন ইসলাম কেন আসবে না বলেন তো? কারণ আচ্ছা, বাইতুল মুকাররমে যে বেপর্দা মেয়েদেরকে নিয়ে মিছিল করছে, মনে কিছু নিয়েন না,
আচ্ছা, এই মিছিলটা যদি কোনো আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, জাতীয় পার্টি করতো, জাসদ করতো, বাসদ করতো, বামপন্থীরা করতো, বাংলাদেশে আন্দোলনে পুরা সয়লাভ হয়ে যেত। সমস্ত মসজিদের ইমামরা নাইমা পড়তো, মসজিদকে অপমান করা হয়েছে, ইসলামকে ধ্বংস করা হয়েছে। দেখলেন গোটা মসজিদ থেকে মিছিল আর মিছিল। কিন্তু এখন মিছিল নাই কেন, আলোচনা নাই কেন, কথা কয় না কেন? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? পাবলিক তো বলবেন, এই কথা বললেই দেখবেন এদিকে ওদিকে খেলে ফতুয়া ঘুরাবে। ইসলামের নাম ও ইসলাম ভিন্ন জিনিস। আমি বারবার একটা কথা বলি, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না। নদী ভাঙ্গে, নদী গড়ে। যারা ফাসিক, যারা বাংলা শিক্ষায় শিক্ষিত, এরকম ডক্টর ফক্টর ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করতে পারে না, মানবে এবার তুই তো ডক্টর, আর এবার তুই মাদ্রাসা পড়ছো, তুই কি আলেম, তুই জানো ইসলাম, সাথে সাথে কোনো মানুষের মধ্যে তাসির হবে না, কথা কয় না। কিন্তু আলেমরা যখন এই কাজটা করবে তখনই সন্দেহ। তাহলে তাহলে এই আমি করলেই আমার সাথীরা বলে, আরে হুজুরি কি না বুঝতে করছে, কিন্তু করছি আকাম। কিন্তু সাথীদের মধ্যে এই সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। কথাটা বুঝাতে পারিনি? এই শুরু হয়ে গেল নিজেদের মধ্যে নিজেদের। এখন পর্দার বিপক্ষে এই বিভিন্ন ভাই বাজারে যান না, বাসে ওঠেন না, প্লেনে চলেন না, অফিসে যান না, এই যুক্তিগুলো কারা দেয়? মৌলবীরা সব। কারা দেয়? এই মৌলবীরা ফতুয়া দিয়ে কি করতে চায় বলেন তো? দেখছেন, মাথার মধ্যে নেন, শত্রু মনে করিয়েন না, শত্রু মনে করিয়েন না। পর্দা কোনো মৌলবীর ফরজ আইন না, কোনো পীরের ফরজ আইন না। অথচ পর্দাকে আমরা সবাই না করি সেটা ভিন্ন কথা, আমরা সবাই ফাসেক হয়ে গেছে সেটা ভিন্ন কথা, আমিও ফাসেক হয়ে গেছে সেটা ভিন্ন কথা, সেটা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আল্লাহর আইন আল্লাহর জায়গায় থাকবে, এইটাকে বানচাল করা, রহিত করার ক্ষমতা কেউ রাখে না। আমরা কেন বুঝতেছি না, কিন্তু বুঝি না। আজকে রাজনীতির কারণে সবকিছু ধ্বংস করে ফেলবেন, সব শেষ, ইসলামকে জবাই দিয়ে ফেলাইবেন। আমি জানি না ভাই, কথা বললেই দেখবেন এই যে আমি এই কথাগুলি বলছি, এইটাকে বিভিন্ন রং লাগাইয়া এদিকে নেওয়ার চেষ্টা করবে। কারণ আমার কথাকে এদিক ওদিকে না নিয়া পর্দা যেন মানুষ করে সেই দিকে নিতে পারে না মানুষকে। বুঝলাম আমি ভুল বলতেছি, আমার কথা ঠিক নেই, কিন্তু উদ্দেশ্যটা কি? আমরা সবাই মিলে জিলে মানুষ যেন পর্দা করে, সেই বয়ান, সেই ওয়াজ করো। আচ্ছা বলেন তো, নামাজের কথা আমরা বলি না, সবাই কি নামাজ পড়ে? তা নামাজের বয়ান করলেন কেন বলেন তো? রোজার বয়ান করি, সবাই কি রোজা রাখে? তা রোজার বয়ান করলেন কেন? দাড়ির বয়ান করি, দাড়ি কি সবাই রাখে? দাড়ির বয়ান করলেন কেন? হালাল হারামের বয়ান করি, হালাল হারাম তমিজ করে সবাই খায়, তা করলাম কেন? এটা তোমার দায়িত্ব না। কে নামাজ পড়বে কে নামাজ পড়ে না দায়িত্ব আমার না। কে রোজা রাখবে কে রোজা রাখবে না দায়িত্ব আমার না। কে দাড়ি রাখবে কে দাড়ি রাখবে না দায়িত্ব আমার। দায়িত্বটা কি? দাওয়াত দেয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দারোগা না, নবীকে আল্লাহ পাক দারোগা করে পাঠান নাই। আমাদের কাজ দাওয়াত দেয়া। এইটা ইসলাম, এটা ইসলাম না। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা হারাম, এটা মাকরুহ তাহরিম, এটা মাকরুহ তানজিহ। এই ধরিয়া দেওয়া এটা আমাদের দায়িত্ব। মানো আর না মানো তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলাইনা আমার উপরে না কোনো দায়িত্ব, ইল্লাল বালাগ পৌঁছানো ব্যতীত। আমার উপরে শুধু দায়িত্ব কি? পৌঁছায়া দাও, বাস। কিন্তু
আগেই বলছি, ইসলামের নামে কোনো ধোঁকাবাজ আল্লাহ না করুক, যদি খবরদার ইসলামের নামে কোনো ধোঁকাবাজ যদি কোনোদিন ক্ষমতায় যায়, কিয়ামতের আগ পর্যন্ত কেন বলেন তো? এই যে কুষ্টিয়া এক ব্যক্তিকে মেরে ফেলছে, ঠিক না? মারাটা কি হয় নাই? কিন্তু ওই ব্যক্তি যেই কাজ করছে সেটাও তো ঠিক না। দুইটাই গলত, দুইটাই কি? ওই ব্যক্তি এই যে কথা পীর মারা গেছে, প্রথম আলো সুযোগ পাইছে, যদি ওইটা পীর হয় তা শয়তানটা কি? কথা কয় না। যদি ওইটাই পীর হয় তা শয়তান কি? শয়তানের কাজটা কি? নামাইতেছে পীর। আচ্ছা বলেন তো, ওই যে ভণ্ড যেটা মারা গেছে সেখানে কোনো হিন্দু মুরিদ হয়েছে? খ্রিস্টান, ইহুদি? কিন্তু কাজগুলি সব কি হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের চেয়ে মারাত্মক। কারণ ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের নির্দিষ্ট একটা ধর্ম আছে, আর ওর কিচ্ছু নাই, ওর বানানো যা মনে চাইছে তাই করছে। আচ্ছা বলেন তো, কিন্তু হিন্দুর কাছে যায় নাই কেন? খ্রিস্টান যায় নাই কেন? ইহুদি যায় নাই কেন? কারণ মুসলমান নামে ভণ্ডমা শুরু করছে থেকে মুসলমানরা ভণ্ড হয়ে গেছে। ইসলামের নামে কোনো ভণ্ডামি শুরু করলে মারাত্মক। এই যত মাজার পূজা, হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, কারা যায়? কিসের মাধ্যমে কাজটা শুরু হয়েছে? ইসলামের নামে। কিসের নামে? এই যে ল্যাংটা বাবা মতলবের, হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, বৌদ্ধরা যায়, কারা যায়? কিন্তু গিয়া করে কি? কথা বলেন। তখন হিন্দুরা যায় না কেন? খ্রিস্টানরা যায় না কেন? ইসলামের ধোকায় পড়ছে কারা? বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই। কাদিয়ানি হয় কারা? কোনো খ্রিস্টান হয় কাদিয়ানি? ইহুদি হয়? বৌদ্ধ হয়? হয় কারা? কারণটা কি? ইসলামের নামে ভণ্ডামি। মারাত্মক ব্যাপার, তোমাকে বুঝতে হবে। এর জন্য ইসলামের নামে যখন ভণ্ডামি শুরু হয়ে যায় তখন মুসলমানরা ধোকায় পড়ে যায়। এই যে অনেকেই মনে করেন উনি ভণ্ডামি করবে, ওনার কাজ উনি করবে, আপনি বাধা দেন কেন? আমি বাধা দেই ইসলামের নামে করার কারণে। যদি হিন্দু হিন্দুর নামে করে, খ্রিস্টান খ্রিস্টানের নামে করে, বৌদ্ধ বৌদ্ধর নামে করে, ইহুদি ইহুদির নামে করে, আমাদের কোনোদিন বাধা আসবে না। ইসলামের নামে যখন ভণ্ডামি শুরু করবে তখন আমাদের বাধা আসবে। কেন? তখন ধোকায় পড়ে কারা? সন্ধিহীন হয় কারা? বিভ্রান্তি হয় কারা? এটা মারাত্মক, এটা মারাত্মক, খুব খেয়াল রাখতে হবে। এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, খবরদার কেউ কোনোদিন আমল না করেন কিন্তু অস্বীকার করিয়েন না, অস্বীকার করি। দ্বীনের কোনো আমলকে ঘৃণা করিয়েন না, তাচ্ছিল্য করিয়েন না, ধ্বংস হয়ে যাবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? মানুষকে, জোরে বলেন, মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য, পথ ভোলা মানুষদেরকে পথ উঠাবার জন্য, যারা হেদায়েত প্রাপ্ত না তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। বলতে পারেন হুজুর আল্লাহ নিচে দিতে পারেন না? পারেন, নিজাম না, নিয়ম না, এটা পদ্ধতি না। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী কারোর বয়ানে হেদায়েত পায়নি। অমুক নবী অমুকের কাছে গিয়ে কলেমা পড়ছে, এরকম কোনো ঘটনা দুনিয়াতে নেই। অমুক নবী অমুকের কাছে গিয়ে ইবাদত শিখছে, এরকম ঘটনা দুনিয়াতে। সমস্ত নবীরা হেদায়েত পেয়েছে কিসের? ডাইরেক্ট আল্লাহর মাধ্যমে। কিসের মাধ্যমে? ডাইরেক্ট আল্লাহর। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের মালা পরায় দিয়েছে। আমার নবী আলাইহিস সালাতু হেদায়েত পেয়েছে কিভাবে? এইমাত্র বয়ান কি করলাম, জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত পেয়েছে কেমনে? দেখছেন, খুব ভালো মতো বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন কিভাবে? কথা কয় না কেন?
ওসমান রাদিয়াল্লাহু পাইছে কিভাবে, আলী রাদিয়াল্লাহু পাইছে কিভাবে? তাই যেই মাওলা পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার নবীকে হেদায়েত দিতে পারছেন, সেই মাওলাকে আবু বকরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? দিলেন না কেন? সহজ কথা, এটা বুঝেন না কেন? মানুষ কিভাবে মানুষকে ধোঁকা দেয়। অমুকের কাছে যাবো কেন, অমুকের কাছে যেতে হবে কেন, এরকম আছে কি নাই? তা আমি প্রশ্ন করব, যদি আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দেন, সেই মাওলা পাক রব্বুল আলামিন আবু বকরকে, ওমরকে, ওসমানকে কেন ডাইরেক্ট হেদায়েত দিলেন না? ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের কিছু নিয়ম আছে, নিজাম আছে, যেগুলি পরিবর্তন হয় না। ওই নিজাম অনুযায়ী চলে, কানুন অনুযায়ী চলে। যেরকম উদাহরণস্বরূপ, আপনি যদি আগুনে ঝাঁপ দেন, বাঁচবেন না মরবেন? কথা কয়েন। তা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন কি ছিলেন না? তিনি বাঁচলেন কিভাবে? আপনার বাঁচায় না কেন? আপনি বাঁচেন না কেন? এই তো এই সহজ, এতক্ষণ বয়ান করছে সবাই ভুলে গেছে। এটা আল্লাহ পাকের কি না? পারেন না তা না, কিন্তু নিয়ম না। পারেন না কিন্তু আপনি আমাকে যদি পানির মধ্যে 1 ঘন্টা ডুবাইয়া রাখে, চুবাইয়া রাখে, অবস্থাটা কি? মরবেন না বাঁচবেন? ইউনূস নবী আলাইহিস সালাম কতদিন ছিলেন পানির মধ্যে? তা মরলেন না কেন? পারেন না তা না, কিন্তু কথাটা বুঝাইতে পারি, কিন্তু কি না? নিজাম না। পারেন না তা না। আপনার আমার বাবা মা আছে কি নাই? আদম আলাইহিস সালাম বাবা মা কে? যেই মাওলা আদমকে বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারলেন, সে তোমাকে আমাকে পারতেন না? কিন্তু না, আসলেই তো বুঝে আসছে, এই তো সহজ। ঈসা আলাইহিস সালাম বাবাকে, আপনার আমার বাবা আছে কি নাই? ঈসা আলাইহিস সালাম বাবা নাই কেন? কি নাই? পারেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ডাইরেক্ট ওহী পাঠিয়ে হেদায়েত দিতে পারেন কি পারেন না? কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। সহজ কথা। যে কোনো একজনের কাছে যাও। আমাদের দেশের মানুষগুলি এত জাহেল, যেরকম ভাবে ওই ইসলামের দুশ্মনরা, নামধারী ইসলামের দুশ্মনরা বুঝায়, সেইভাবেই বুঝায়। ওরা বলে কার অনুকরণ করব কেন, কার অনুসরণ করব কেন, আমি পারি না। একজন কি হয়ে গেছে উনি, অথচ গোটা দুনিয়ার অনুকরণ অনুসরণ ছাড়া একজন মানুষও নাই। কথা হয় না কেন? একজন মানুষ আছে। উপরে দেখেন তো, ওইটা কি দেখা যায়? আসমান না? উপরে ওটা কি আসমান না? এটা যে আসমান, আমরা জানলেন কিভাবে? আপনার কাছে ওহী আসছে, আপনি জানলেন কেমনে? হ্যাঁ, কাউর কাছ থেকে। এইটার নাম কি ভাই? ও আপনার ওহী নাযিল হয়েছে আপনার ক্ষেত্রে, জানলেন কিভাবে? কাউর মাধ্যমে। এইটা কি? ও আপনাকে ওহী নাযিল হয়েছে, তা জানলেন কিভাবে? এইটা কি? জানলেন কিভাবে? এইটা কি? জানলেন কিভাবে? তা আপনার সবই তো মাধ্যম। এইটা আপনার বাবা, জানলেন কেমনে? এটা আপনার মা, জানলেন কিভাবে? এটা ফুফি, এটা খালা, এটা আলিফ, এটা বা, এইটা তা, এইটা ক, এইটা খ, এইটা এ, এইটা বি, সবই তো তোমার মাধ্যম। আল্লাহকে মাধ্যম ছাড়া পাবে কিভাবে? আজীব পাগলের দেশে, কোন আজীব পাগলের দেশে আছে কও? যদি আবু বকর, ওমর, উসমান যদি মাধ্যমে আল্লাহকে পায়, তা তোমার মাধ্যমে সুবিধা অসুবিধা কোথায়? কি কথা কয় না? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা। এখন বলতে পারেন মাধ্যম কতক্ষণ মানব? কতক্ষণ? আচ্ছা বলেন তো, আমরা সরকারি হুকুম মানি কি মানি না? মাধ্যমে। কিন্তু কতক্ষণ মানি? যতক্ষণ সরকারের হুকুম অনুযায়ী কাজ করে। যখনই করে না তখন ধরিয়া বসে, এই মিয়া, এটা কি সরকারের হুকুম? কি কথা? জজ সাহেবের বিচার কতক্ষণ মানি? যতক্ষণ সে সরকারের হুকুম অনুযায়ী বিচার করে। যখনই করে না তখনই, এই জজ সাহেব এই ধারার খেলাফ করছেন, আইন মানি না।
তা ঠিক আমরা অনুসরণ কতক্ষণ করব? যখন কোরআন ও সুন্নাহ অনুযায়ী হবে। যখন হবে না, এই মানি না। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহ অনুযায়ী বলবে ততক্ষণ, যখন বলবে না তোমাকে মানি না। ভাগো ভাগো এখান থেকে। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে আদেশ, আমর, অনুসরণ করো, অনুকরণ করো। ওয়াত্তাবে সাবিলা মান, ওই ব্যক্তির রাস্তা। কোন ব্যক্তি? মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমার রাস্তায় চলে, আমার দিকে অনুসরণ করে, আমার পথ অনুযায়ী কাজ করে, তার পথ তুমিও ধরো। আপনারা যাবেন ঢাকায়, পথ চিনেন না, কিন্তু যে চিনে তার পিছনে হাঁটেন, আপনি অন্ধ হইলেও ঢাকায় পুষিয়া যাবেন। বুঝাতে পারি? কোন মাস ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কোরআন ওয়াল হাদিস, এটা শিখাইছে আল্লাহ। সিরাতাল লাযিনা, বলেন সবাই, সিরাতাল লাযিনা। আল্লাহ ওই পথ, ওই সিরাত, ওই রাস্তা দেখায়া দাও। আল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার পরে যাদের উপরে তুমি ইনআমাত, নিয়ামত, তোমার হেদায়েত, তোমার মুহাব্বত, তোমার মারিফাত দান করছো, তাদের পথ দেখায়া দাও। কোরআন ও হাদিসের পথ না। কাদের পথ? যারা নিয়ামত প্রাপ্ত, যারা সিরাতাল লাযিনা